হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘুরতে বাজে সকাল 6টা। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন তো একটা ভিডিওটা স্টার্ট করলাম। আইও তোমাদের কিছুটা হলে ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করে ওদিকে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে আনাজটা কাটতে বসে পড়েছি, ওদিকে ভাতটা তো হচ্ছে, ভাত বসিয়ে আনাজটা কাটতে বসেছি। তো আজকে বেশি কিছু করব না, হচ্ছে তোমার উচ্ছে ভাজবো আর তোমার পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। কালকে চিংড়ি মাছ কটা রেখে দিয়েছি, চিংড়ি মাছটা এরই মধ্যে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আর তো চলো ওদিকে ভাতটা হচ্ছে, আমি এদিকে আনাজটা কেটে নিই। দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা, ভাতটা এরই মধ্যে হয়ে এসেছে, ভাতটা এবার ফ্যান করিয়ে নেবো। আর এদিকে দেখো একটুকুনি বাকি আছে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা বার করে রেখে দিয়েছি, আর এদিকে আমার আনাজ কাটা কমপ্লিট। তো উচ্ছে ভাজা আর পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর কিছু করব না। তো চলো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। ভাতটা নামিয়ে দিয়েছি, ফ্যান করিয়ে ফেলেছি। তো করে এবার চিংড়ি মাছ কটা আগে ভেজে নেবো। তো ওদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, কিন্তু ভাতটা নামিয়ে আমি উচ্ছেটা ভেজে তারপর আমি চিংড়ি মাছটা ভাজতে বসে গেছি, মানে গ্যাসটা ভাজতে শুরু করে দিয়েছি। আর চিংড়ি মাছটা এরই মধ্যে ভাজা হয়ে গেছে। তো চলো এক এক করে চিংড়ি মাছগুলো তুলে নিই। তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিয়েছি, নিয়ে পটল কটা দিয়ে দিলাম। পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। তো দেখো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেবো, তুলে তারপরে আলুটা ভাজবো। তো বন্ধুরা, ওদিকে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে, ডিশে তুলে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজছি, আলুটা ভেজে তারপর তরকারিটা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো এদিকে কিন্তু তরকারিটা বসিয়েও দিয়েছি। তো তরকারিটা ফুটে গেছে, এবার পটলটা আর চিংড়ি মাছটা দিয়ে এখন তরকারিটা তাকে হতে থাকবে। আমি এদিকে কালকে কটা রুটি ছিল, সেই রুটিগুলো ভেজে নেবো, ভেজে চাটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তাকে তরকারিটা হচ্ছে হোক। আর আমি এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কালকের কটা রুটি ছিল, রুটিগুলো ভাজবো, ভেজে আর একটু চা করে নেবো। চা তো সকালে উঠে চাটা তো খেতেই হয়। আর দাদা ভাই এরই মধ্যে উঠে পড়েছে। তো চলো এক এক করে রুটিগুলো ভেজে নিই, বেশি রুটি নেই, 3টের মতো রুটি আছে। তো ভেজে তো দেখো এদিকে এরই মধ্যে ভাজা হয়ে গেছে। আর এবার আমি চাটা বসিয়ে দেবো। তো চলো চাটা হয়ে গেলে চাটা খেয়ে তারপর আবার রান্নাঘরে চলে আসবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এরই মধ্যে দেখো চাটা হয়ে গেছে, আর এদিকে তরকারিটা হচ্ছে হোক। তরকারিটা আস্তে করা আছে, আর চাটা খেয়ে আসি, তাকে তরকারিটা হয়ে যাবে। আর তরকারি আচার আস্তে করে দিয়েছে, হাতে এখনও সময় আছে, অসুবিধে নেই। তরকারিটা আস্তে আস্তে হোক আর আমরা তাকে চাটা খেয়ে আসি। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, যাতে ভিডিওটা সকলের কাছে যেতে পারে। আর আমাকে তোমাদের পরিবারের সাথে মানে নিয়ে নিও। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করে দিও, কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো চাটা খেয়ে আসি, খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, কী আর বলবো, যত দিন যাচ্ছে তাপমাত্রা বাড়ছে, আর এরই মধ্যে প্রচণ্ড গরম। তো দেখো এরই মধ্যে আমি চাটা খেয়ে চলে এসেছি। তো তরকারিটা মানে একমাত্র হয়েই এসেছে বলতে গেলে, আলুগুলো একটু ওরই মধ্যে বাকি শক্ত হয়ে আছে। তো চলো তরকারিটা একটু একটুখানি হোক, ওই 2 মিনিটের মতো, আটা সেদ্ধই হয়ে গেছে একরকম বলতে গেলে। তো চলো এবার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার আলু কটা ঘেঁটে এবার তরকারিটা নামিয়ে দেবো। নিয়ে এবার আগে তো ওদিকে ভাতটা এখনও ঠান্ডা করতেও দেওয়া হয়নি, আর তরকারিটা ভাতটা একসঙ্গে ঠান্ডা করতে দেবো। তো চলো তরকারিটা নামিয়ে নিই, দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা হাতে এখন অনেকটা সময় আছে, ওই জন্য তরকারিটা নামিয়ে রেখে ঘরে রেখে এলাম পাখার তলায়। আর এদিকে গ্যাসের ওভেনগুলো মানে কড়াটা চায়েরগুলো এক জায়গায় বার করে আর গ্যাসটা এরই মধ্যে মুছে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। ভাত আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে তো পটল আর চিংড়ি মাছ। তো ওদিকে ঠান্ডা হচ্ছে, পাখা চালিয়ে দিয়েছি। আর দাদাভাইয়ের ভাতটাও ঠান্ডা করতে দেবো। আর আমাদেরও হটপটে ভাতটা ঢেলে নেবো, কেননা সে আমরা দুপুর 1টা-1:30টার সময় করে খাই। ভাতটা মানে ঠান্ডা জল হয়ে যাবে, ওই জন্য গরম গরমই হাঁড়ি থেকে সরাসরি হটপটে রেখে দেবো। আর দাদাভাইয়ের জন্য ওই থালাতে ভাত ঠান্ডা করতে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দাদাভাই এদিকে টিফিন খাচ্ছে। কালকে কুমড়ো শাকের চচ্চড়ি ছিল, ওইটাকে একটু গরম করে দিয়েছি। আর এদিকে দাদাভাইয়ের ভাতটা মানে টিফিন বক্সে রেডি করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। তো দাদাভাই দেখে দেখে দিচ্ছে কতগুলো দেবো। তো দাদাভাইকে দেখিয়ে দিচ্ছি, একটু বেশি দিয়ে দিলেই আমাকে ভুগবে। গরমে এত খাওয়া যায়, এত খাওয়া যায়। তবু ওই জন্যই সামনে বসে আছে, দেখি দেখি আমি টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তো চলো টিফিন বক্সটা রেডি করে দিই। এখন ঘড়িতে বাজে 8টা 20। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা টিফিন বক্স রেডি হয়ে গেছে। এবার যা যা খাবারগুলো আছে ওইগুলো এক জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দেবো। রেখে এখানটা মুছে নেবো, কেননা সগরি দাদাভাই বেরোনোর আগেই আমি এখানটা মুছে পরিষ্কার করে নেবো। তো কাজে যাওয়ার আগে দেবে সগরি জিনিস রাখতে নেই, চেষ্টা করবে যতটুকু পারবে মানে তাড়াতাড়ি করে নেওয়ার। আমি সেটাই করে থাকি। দাদাভাই ডিউটি বেরোনোর আগে আমি এসব গুছিয়ে এখানটা মুছে নিই। তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার। আজ সকাল 6টা থেকে আমি দুপুর 12টা অবধি কী কী করলাম সেটা তোমার থেকে শেয়ার করছি, বা কী কী করছি। আর এদিকে আমি দাদাভাইকে আজ টিফিন বক্সে উচ্ছে ভাজা আর পটল আলু চিংড়ি মাছের তরকারি টিফিন বক্সে দিয়ে দিলাম। দাদাভাই এটা দুপুরে ডিউটি থেকে মানে খাবে হচ্ছে দুপুর 1টার সময়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা সকাল থেকে অনেকটাই বাসন পড়ে গেছে। দাদাভাই চলে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে জামা কাপড় কেচে ছাদে শুকনো দিয়ে চলে এসেছি। এরপরে আমি এবার যা সব বাসন পড়েছিল সেই বাসনগুলো মেজে নেবো। তো সকাল থেকে অনেক বাসনই পড়েছিল, চা খাওয়া থেকে শুরু করে দাদাভাই খেয়ে গেল, রান্নার বাসন হাঁড়ি কড়া করে অনেকটাই বাসন পড়েছিল। তো সময় কিন্তু বাসনটা কিন্তু মাজতে আমার প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছে। তোমার থেকে আমি ভিডিওতে 2-3 মিনিটের মধ্যে দেখাচ্ছি।
তো বন্ধুরা আর দেখবে যে অনেক বাসন খুললে যেন মনে কখন মাজি। তো যাই হোক, আর সকালে তো তাড়াহুড়ো রান্না, বাসন তো ঠিক মেজে উঠতে পারি না, কারণ দাদা ভাই টিফিন বক্স রেডি করা, জামা কাপড় রেডি করা, ভাত ঠান্ডা করতে দেওয়া, ওরই মধ্যে সব করতে হয়। তো তবু মা একটু সাহায্য করে। তো মায়েরও শরীরটা ভালো নয়, তো মাকে ওই বেশিটা আমি চাপ দিইনি, যতটুকু পারি নিজে করার চেষ্টা করি। তো চলো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো বাসনটা মাজা হয়ে গেলে অনেকটা কাজ মানে মনে হয় হালকা বলে মনে হবে, আর এদিকে অনেকটা কাজ আমার হয়েও গেছে। সেরকম বেশি কাজ নেই, কেননা এদিকে বাসন তো মাজা হয়ে গেল, ওদিকে বিছানা তোলা কাচাকুচি তো হয়ে গেছে, ছাদে একবার খানটি যাবো, যেসব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলে নিয়ে চলে আসবো, যেগুলো তো ওরই মধ্যে ভিজে ওই ঘরে দড়ি টাঙানো আছে দিয়ে দেবো, কেননা যা প্রচণ্ড রোদ, মানে কী বলবো আর, ছাদে যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালে উঠে বাসি করে সেই 5:30টার সময় ঝাড় দিয়েছিলাম। তো তারপর থেকে তো এদিকে টুকটাক কাজ হচ্ছিল, আর পায়ে তো ঢোকা বেরো না। আর দেখবে মোছামুছি করার আগে যদি একটু ঝাড়টা দিয়ে দাও, দেখবে মানে মুছতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়। আমি চেষ্টা করি মানে মোছার আগে একটু ঝাড়টা দিয়ে দিতে। আর সকালে তো বাসি ঘর ধরে উলু করে ঝাড় দেওয়া হয়, অতটা ভালো করে পরিষ্কার করে এদিক ওদিক করে মানে ঝাড়টা দেওয়া হয়নি। তো মোছার আগে ঝাড়টা দিয়ে দিলে দেখবে তাড়াতাড়ি মুছতে সুবিধা হয়। তো ওরই ফাঁকে একটু সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম। তো বন্ধুরা ওদিকে দুটো ঘর, দালান, সিঁড়ি, রান্নাঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালে তো গ্যাসটা মুছে নিয়েছিলাম, গ্যাসের একটা মুছতে বাকি ছিল, গ্যাসের একগুলো ধারগুলো মুছে নিলাম, আর তার সঙ্গে রান্নাঘরটা মুছে নিয়েছি। আর যে বাসনপত্রগুলো পড়েছে মানে ধুয়ে রেখেছিলাম মেজে, সেগুলো বাসনের যে র্যাকে রাখি সেখানে রেখে দিয়েছি। আর এবার লাস্ট কাজ হচ্ছে আমার মোছামুছি। তো মোছামুছি এর আগে কিন্তু আমি পাশের ঘরটা মুছে চলে এসেছি, তারপর এই ঘরটা মুছতে এসেছি, মুছে দালানটা মুছে নেবো। আজকে আর সিঁড়িটা মুছামুছি করবো না। তো আমার মোছামুছি করা হয়ে গেলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে বেলা 12টা। মোছামুছি হয়ে গেলে আমি চান করে পুজোটা সেরে নেবো। তো চলো বন্ধুরা এদিকে আমি কিন্তু মোছামুছি প্রায় কমপ্লিট, মানে ঘরটা হয়ে গেলে এবার দালানটা সিঁড়িটা মুছে নেবো, মানে সিঁড়িটা আজকে আর মুছবো না। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, কালকে আবার নতুন এক ভিডিও নতুন এক সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটার পাশে থেকো, আর একটা লাইক করে দিও যাতে ভিডিওটা সকলের কাছে যেতে পারে। তো চলো মোছামুছি কমপ্লিট। এবার ওইখানটা শুধু সিঁড়ি মানে বাথরুমের পাশটা খালি 2 বালতি জল ঢেলে দেবো, দেওয়া হয়ে গেল। এবার আমি সোজা ঢেলে আর বাথরুমে ঢুকে পড়বো চান করতে। ব্যাস আজকের মতো এখানে কাজ।